তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে গোপাল ভাঁড়ের ফ্রন্ট হেড যেটা, সেটা লিপসিংয়ের সাথে যে মুখ নাড়ানোর মুভমেন্ট সেটা কী করে তৈরি করবে, প্লাস আই ব্লিঙ্কিংটা তোমরা কীভাবে তৈরি করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ লিপসিং তো হচ্ছে কিন্তু মুখটা এর সাথে নড়ছে না। যেরকম 3/4 হেডে আগের দিন আমি বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম, লিপসিংয়ের সাথে ফেসটাও নড়বে। ঠিক আছে, প্লাস এখানে আই ব্লিঙ্কিংটা দেখতে পাচ্ছ একটু হার্ড লেভেলের আই ব্লিঙ্কিং, একেবারে ইজি না। এটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে বানানো দেখাবো। আর যদি ফার্স্ট টাইম তুমি এই ভিডিওটা দেখছো তো, আর যদি 2D অ্যানিমেশন শিখতে চাও তো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং বেসিক 2D অ্যানিমেশনের জন্য পিসি বাইং গাইড আরও আদার্স ভিডিওস আমি বানিয়েছি, তুমি চ্যানেলটা ভিজিট করে পুরোনো ভিডিওসগুলোও দেখতে পারো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিওটা স্টার্ট করা যাক। সবার ফার্স্টে আমাদের হেড লাগবে, যেটা কীভাবে বানাতে হবে তারও ভিডিওস আমি পিছনের ভিডিওতে বানিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। তো এখানে হেডটা দেখতে পাচ্ছি একটা সিম্বল আছে, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। ঢুকে এখানে দেখতে পাচ্ছি সবগুলো আলাদা আলাদা অবজেক্ট আছে। এখানে চোখটাও তোমার এরকম ড্রয়িং অবজেক্টে থাকবে। ঠিক আছে, সবার ফার্স্টে আমি আই ব্লিঙ্কিং বানানোটা দেখিয়ে নেই। সবার ফার্স্টে তোমাকে কী করতে হবে, এই ড্রয়িং অবজেক্টগুলোকে শিফট চেপে চেপে একের পর এক সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে প্লাস আইব্রো এটাকেও সিলেক্ট করে F8 চাপবে, চেপে এন্টার করবে। তো তোমার চোখটা একটা সিম্বলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কী করবে, ডাবল ক্লিক করে চোখের ভিতরে ঢুকবে। ঢুকে যেরকমভাবে আগের দিন দেখিয়েছিলাম সব পার্টগুলোকে সিলেক্ট করবে, করে চাপবে Ctrl+Shift+D। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা লেয়ারে চলে যাবে। তারপরে এখানে রাইট ক্লিক করবে, করে এখানে করবে ক্রিয়েট ক্লাসিক টুইন। তারপরে আবার এখানে রাইট ক্লিক করবে, করে করবে রিমুভ ক্লাসিক টুইন। তাহলে কী হলো, প্রত্যেকটা পার্ট সিম্বলে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, যদিও প্রত্যেকটা সিম্বলে না করলে আমাদের চলতো, কিন্তু আমি প্রত্যেকটা সিম্বলে করে নিলাম। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে সবার ফার্স্টে আইব্রোজ দুটোকে দেখতে হবে, এই দুটো যেন সবার ওপরে লেয়ারে থাকে। এখানে যেহেতু আছে, যদি না থাকে সেটা তোমরা চেঞ্জ করে নেবে। তারপরের লেয়ারে যেন আইবল দুটো থাকে। ওকে, আর এই সাদা পার্টগুলো যেন সবার নিচে থাকে। এখানে দেখতে হচ্ছে একটা সাদা পার্ট নিচে নেই, তো এটাকে টেনে আমি নিচে নিয়ে আসবো লেয়ারটাকে। তো হয়ে গেল আমাদের মোটামুটি। এবার আইবল দুটোর ওপরে আমাদের দুটো লেয়ার নিতে হবে। ঠিক আছে, নিচের লেয়ারটাকে কী করতে হবে, নিচের লেয়ারটাকে নিয়ে এখান থেকে স্কোয়ার সিলেক্ট করে এখানে আমাদের ফার্স্টে আইব্রো লেয়ার দুটো লক করে দেবো। এবং এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে একটা করে স্কোয়ার নেবো। ঠিক আছে, বাইরে এসে আমি কালার পিকার দিয়ে স্কিন কালারটা নিয়ে নেবো এবং এটার কালারও স্কিন কালার সমান করবো। আর এইটাকে সিলেক্ট করে আমি করে নেবো ড্রয়িং অবজেক্ট, এবং এর নিচের অংশটাকে আমি বেঁকিয়ে অনেকটা রাউন্ড এরকমও করে দেওয়া যায়, এরকমও করে দেওয়া যায়, যেটা তোমাদের ভালো লাগে, যেই শেপটা তোমাদের চোখের সাথে মানাবে। আমি আপাতত এরকমই রাখছি। ঠিক আছে, সেম এটাকে অল্ট চেপে আমি সাইডে কপি করে নেবো, করে ঠিক এই চোখের উপরেও ঠিক যতটা ডিস্টেন্সে এই চোখের ওপরে আছে ঠিক ততটা ডিস্টেন্সে এই চোখের উপরেও আমি রাখবো। তারপরে দুটোকে সিলেক্ট করে আমি একটা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করব, করে এটাকে সিম্বলে কনভার্ট করব। ঠিক আছে, এবার এখান থেকে ডিস্টেন্স একটা আমাকে রাখতে হবে। এখানে আমি 10 নম্বর ফ্রেমে একটা রাখছি। ঠিক আছে, 20 নম্বরে একটা রাখছি, টোটালটাকে আমি 35 ফ্রেমে নিচ্ছি, এবং 30-এ একটা রাখছি। ঠিক আছে, যদিও এত লম্বা লাগে না, তো আমি রাখলাম। রেখে সবটাকে সিলেক্ট করে এখানে আমি করব ক্রিয়েট ক্লাসিক টুইন, এবং মধ্যখানের ফ্রেমে এটাকে রেখে আমি শিফট চেপে এই সিম্বলটাকে টেনে নামিয়ে দেবো নিচের দিকে। ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে চোখের পার্টটা একটু বেরিয়ে যাচ্ছে, তুমি ভিতরে ঢুকে এটাকে একটু বড় করে দেবো। এটাকে এতটা বড় রাখতে হবে যে চোখটাকে যেন পুরো কভার করে নেয়। ঠিক আছে, এটাকে হয়ে গেল, বাইরে আসলাম। এবার এটাকে মুভ করে দেখবো যে হ্যাঁ সুন্দরভাবে এটা আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, এবার এখানে ইজ লাগাতে হবে। ফার্স্ট আমাদের ইজ আউট লাগাতে হবে। আগের দিনে ফার্স্টের ভিডিওতে আমি একটু ভুল বলেছিলাম, ফার্স্টে ইজ আউট তারপরে ইজ ইন হবে, উল্টো হবে। যেটা নর্মালি আমরা দিই ইজ ইন ইজ আউট, এখানে হবে ইজ আউট ইজ ইন। ঠিক আছে, এটা লাগাবো। এবার আমরা কি করব, নিচে যে সাদা পার্ট দুটো আছে সেই দুটোকে আমরা এখান থেকে কপি করব, করে ওপরে যে লেয়ারটা ফাঁকা ছিল সেই লেয়ার আমরা করব Ctrl+Shift+V, মানে পেস্ট ইন প্লেস। ঠিক আছে, করে এই দুটো সিম্বল আছে এই দুটোকে আমি ব্রেক করব, করে এই দুটোকে সিলেক্ট করে আমি একটা ড্রয়িং অবজেক্ট কনভার্ট করে এখানে এক্সপ্যান্ড টু ফিল এটা চাপবো। ঠিক আছে, চেপে এখান থেকে ফিল কালার নিয়ে করে দেবো পুরোটা সাদা, মানে যে আউটলাইন ছিল সেটাকেও ফিল কালারে আমরা কনভার্ট করে দিলাম। এবার দুটোকে সিলেক্ট করে আমরা করে দেবো ড্রয়িং অবজেক্ট। ওকে, দেন এখানে রাইট ক্লিক করে আমরা করে দেবো মাস্কিং করে দিলাম। এবার যখন আমরা এটাকে মুভ করবো দেখতে পাচ্ছ এখানে আই ব্লিঙ্কটা আমাদের হচ্ছে। ঠিক আছে, এবার শুধু আই ব্লিঙ্ক করলে হবে না, এর সাথে আমাদের আইবলটাকেও একটু মুভ করতে হবে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তার জন্য আমরা কী করবো, ফার্স্টে তো আইবল দুটোর আইডিয়াল পজিশন এরকম রাখবো যে ক্যারেক্টার ফ্রন্টের দিকে তাকিয়ে আছে।
ঠিক আছে। এবার এই দুটো অলরেডি যেহেতু সিম্বল আছে, আমরা এখানে কি ফ্রেম লাগাবো, এই যেই কি ফ্রেম অনুযায়ী আমরা ওপরের অ্যানিমেশনটা বানিয়েছিলাম। ঠিক আছে, এবার মধ্যিখানের ফ্রেমে নিয়ে গিয়ে আমরা কী করবো, ফার্স্টে তো এই লকগুলো খুলবো, খুলে এটাকে অফ করব যাতে আমরা দেখতে পাই আইবল দুটোকে। আইবল দুটোকে সিলেক্ট করে টেনে একটুখানি নিচে নামাবো, বেশি নিচে না, অল্প একটুখানি। তারপরে এই ফ্রেমগুলো সিলেক্ট করে দেবো আমরা ক্রিয়েট ক্লাসিক টুইন। তো এবার ক্লাসিক টুইন করলে মানে এখানে ইজটাও লাগাতে হবে, সেম ইজ লাগাতে হবে। এই ফার্স্টে লাগবে ইজ আউট, তারপরে লাগবে ইজ ইন। ওকে, তো এবার যদি আমি এখানে লকগুলো করে দিই মাস্কিংয়ের, তো দেখতে পাচ্ছ চোখের পলকের সাথে সাথে আইবলগুলোও নড়ছে। ঠিক আছে, এখানে আমরা এটাকে আরও একটু সুন্দর বানাতে পারি। সবার ফার্স্টে তো আমরা আইব্রোগুলোকে একটু ঠিক করে নেবো, ঠিক পজিশনে নিয়ে নেবো লকগুলো খুলে। ঠিক আছে, ফার্স্টে আমরা এগুলোকে নর্মাল আইডল পোজে নিয়ে যাব, এবং এদের পয়েন্টারগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন একদম এই কর্নারে থাকে। ওকে, এবার আমাদের সেম পজিশানে কি ফ্রেম লাগিয়ে নেব, এবং মধ্যিখানের ফ্রেমে কি ফ্রেম লাগিয়ে আমরা এখান থেকে ধরে এটাকে একটু নিচে নামিয়ে দেবো। ঠিক আছে, সেমভাবে আমরা সিলেক্ট করে এখানে লাগিয়ে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। তো জিনিসটা দেখতে এরকম লাগবে, ইজটাও আমাদের সেম লাগাতে হবে, তাহলে জিনিসটা ভালো লাগবে। ফার্স্টে লাগবে ইজ আউট, তারপর আমরা দেবো ইজ ইন। ঠিক আছে, তো জিনিসটা অনেকটা এরকম দেখতে লাগবে। তো আই ব্লিঙ্কিং আমাদের হয়ে গেল সেম প্রসেসে। আর আই ব্লিঙ্কিং করার পর এখানে কিছুটা স্পেস পিছন দিকে ছাড়বে, যেহেতু এখানে আমি 30 ফ্রেম করেছি, আমি এখানে 60 ফ্রেম পর্যন্ত ছাড়বো, এবং বাইরে এসে এই চোখটাকে করে দেবো, এই গ্রাফিক্সের থেকে করে দেবো মুভি ক্লিপ। ঠিক আছে, তাহলে কী হবে, তোমরা অ্যানিমেশনে যখন বানাবে তখন হয়তো আই ব্লিঙ্কটা করতে দেখবে না, কিন্তু ফাইনাল যখন রেন্ডার করবে তখন তোমরা আই ব্লিঙ্কটা করতে দেখতে পাবে। তো এইটাই তোমরা ইউজ করবে, আমি তোমাদেরকে রিকমেন্ড করবো। যখনই কোনো আই ব্লিঙ্ক ইউজ করবে সেটাকে মুভি ক্লিপ করে ইউজ করবে। এবার তোমাদেরকে দেখাবো যে লিপসিংয়ের সাথে সাথে ফেসটা কী করে মুভ করবে। সবার ফার্স্টে লিপসিংটা দেখতে হচ্ছে, লিপসিংয়ের ভিতরে ঢুকে আমাকে একটা জিনিস করতে হবে, নিচের এই যে ড্রয়িংয়ের লেয়ার ছিল এটাকে ডিলিট করলাম, এবং প্রত্যেকটা ফ্রেম সিলেক্ট করবো আর দুবার করে F5 চাপবো। ঠিক আছে, এখানে লিপসিংটা বড্ড ফাস্ট মুভ করছে, এত ফাস্ট আমরা অ্যানিমেশনে মুভ করতে দেখালে জিনিসটা ভালো মানাবে না। তো প্রত্যেকটা ফ্রেমে যাবো, দুবার করে F5 চাপবো। ঠিক আছে, তো এখানে আমাদের এবার লিপসিংটা, এবার যদি আমি প্লে করি দেখবে যে নর্মাল স্পিডে মুভ করছে, দেখেছো? তো এটাই করতে হবে, এবং আমাদেরকে এখানে দেখে নিতে হবে কত অবধি আছে। এখানে আছে 21 পর্যন্ত ফ্রেম আছে। ঠিক আছে, এবার এই যে নিচের পার্টটা, এটাকে ফার্স্টে এগুলোকে আমাদের আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা লেয়ারে শিফট করতে হবে। নিচের পার্টটাকে করে দেবো Ctrl+Shift+D, নিচের লেয়ারে চলে যাবে। নাকটাকে সিলেক্ট করে কাট করব, এবং ওপরের লেয়ারে একটা লেয়ার নেবো, এখান থেকে নিয়ে করে দেবো Ctrl+Shift+V। তো এখানে আমরা 3টে লেয়ার পেয়ে যাচ্ছি। সবার নিচে এইটা লেয়ার, তারপরে নিচে লিপসিং প্লাস আই থাকছে, তারপরে নোজ থাকছে। এবার আইটাকে এখান থেকে সরিয়ে দেবো, কাট করব, করে ওপরে আরও একটা লেয়ার নিয়ে এখানে Ctrl+Shift+V। তো এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা লেয়ারে চলে গেল। এবার নিচের যে পার্টটা, এটাকে আমি গ্রাফিক্সে কনভার্ট করে নিয়েছি। এবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে এবার এখানে আমাদের কী করতে হবে, এই যে চুলটা এটাকে একটা আলাদা লেয়ারে নিতে হবে, আর এই যে ফেসের পার্টটা এটাকে একটা আলাদা লেয়ারে। ঠিক আছে, সবার ফার্স্টে আমি এখানে ডাবল ক্লিক করব, তো এখানে ফেসের অংশটা সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চুলটা সিলেক্ট হবে না, এটাকে আমি ড্রয়িং অবজেক্টে কনভার্ট করব। তারপরে সফটটাকে সিলেক্ট করব, শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করব, এবং এটাকেও ড্রয়িং অবজেক্টে কনভার্ট করব। করে আমি কী করব Ctrl+Shift+D, তো নিচের লেয়ারে এই চুলটা চলে যাবে। এবার এখানেও আমি 30 ফ্রেম মতন নেবো, নিয়ে ওপরের যে ফেসের অংশটা সেটাকে আমি করব F8। ওকে, F8 না করলেও হবে, কিন্তু আমি এখানে F8 করেই করছি, তাহলে এই জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। তারপর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, আর নয় ভেতরে ঢোকার দরকার নেই, আমি ডাইরেক্ট বাইরে এসে এই যে পার্টটা ছিল এটাকে আমি ব্রেক করব, করে নিচের চুলের লেয়ারটাকে করে দেবো Ctrl+Shift+D। তাহলে এখানে আমাদের আর একটা লেয়ার এক্সট্রা হয়ে গেলো, চুলটা নিচে চলে গেল। ঠিক আছে, এবং এই যে ফেসের পার্ট আছে, এইবার আমি ভিতরে ঢুকবো, ঢুকে এখানে আমি নেবো 21টা ফ্রেম। এবার আমরা এই জায়গায় কী করব, এই জায়গায় ঢুকে সবার ফার্স্টে এখান থেকে আমরা মুখের একটা পোর্শন কাট করব। ঠিক আছে, এটাকে ব্রেক করব, করে এখান থেকে এই পোর্শনটা আমরা কাট করব, কাট করে এটাকে একটা আলাদা ড্রয়িং অবজেক্ট বানাবো, এবং ওপরের পোর্শনটাকে একটা আলাদা ড্রয়িং অবজেক্ট। এবার ভিতরে গিয়ে এই যে এক্সট্রা পার্ট, এটা একটু বাইরের দিকে বের করে দেবো যাতে এটা কেটে না যায়। ঠিক আছে, তো এক্সট্রা পার্ট হয়ে গেল। এবার আমরা যখনই অ্যানিমেশন করব তখন এই পার্টটাকে আমরা ছোটো বড়ো করব, মুখ ছোটো বড়ো করার জন্য। ঠিক আছে, এবার বাইরে গিয়ে আমরা দেখব যে এখানে কত ফ্রেম ডিস্টেন্সে
এখানে আছে, এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রেম আছে, তারপরে দুটো গ্যাপ, তারপরে আর একটা কি ফ্রেম। সেম প্রসেসের ভিতরে আমি কি ফ্রেম লাগাবো, একটা কি ফ্রেম, দুটো গ্যাপ, একটা কি ফ্রেম, দুটো গ্যাপ, একটা কি ফ্রেম, তারপরে দুটো করে গ্যাপ দিয়েছি, তারপর একটা কি ফ্রেম, দুটো গ্যাপ, একটা কি ফ্রেম, দুটো গ্যাপ, একটা কি ফ্রেম। ঠিক আছে, এই সেম প্রসেস আমাদের এটা ফলো করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ এই ফ্রেমটাই মুখটা ছোট হচ্ছে, আগের পোজ ছিল কত মুখটা বড়, এবার ছোট হলো। তো এখানে ভিতরে ঢুকে এটাকে আমি একটু ভিতর দিকে চেপে দেবো, যে মুখটা ছোট হলো। তো জিনিসটা দেখতে এরকম লাগবে। তারপরে কী হচ্ছে, তারপরে মুখটা বড় হচ্ছে, এখানে বড় হলো, তারপরে আরও বড় হলো। তো এই জায়গাটায় কী করতে হবে, এই জায়গাটাকে একটু বাইরের দিকে বের করতে হবে। তারপরটায় কী হলো, তারপরটায় ছোট হলো, ছোট হয়েছে, তারপরটায় আরও ছোট হবে এই জায়গাটায়। এখানে গিয়ে অল্ট চেপে আরও ছোট করে দিলাম। তারপরে কী হলো, তারপরটায় ছোটোর থেকে বড় হলো, বড় হয়েছে, তারপরে এই জায়গাটায় আরও ছোট হবে। ঠিক আছে, মানে ফার্স্টের পোস্টটা আইডেলের থেকে একটু ছোট হবে। তো ছোট হলো তারপরটায়, তো এটাকেও আরও একটু ছোট করতে হবে, কারণ আইডেল পোস্টটা ছোট হয়ে গিয়েছে। তো জিনিসটা দেখতে এবার এরকম লাগছে। তো এখানে আমাদের ফেসের জ মুভমেন্টও হয়ে গেল আই ব্লিঙ্কিংয়ের সাথে। এখান থেকে চালালে দেখতে পাচ্ছ লিপসিংয়ের সাথে সাথে ফেসটাও মুভ করছে। তো সেম পদ্ধতি ইউজ করে তোমরা তোমাদের যে কোনো ক্যারেক্টার, গোপাল ভাঁড় হোক আর যে কোনো ক্যারেক্টার হোক, তার আই ব্লিঙ্কিং এবং লিপসিং তোমরা বানাতে পারবে। এবার এখানে আমি আরেকটা জিনিস করব, এটাকে আমি তোমাদেরকে, তোমরা যেহেতু আই ব্লিঙ্কিংটা দেখতে পাচ্ছ না মুভি ক্লিপ করা বলে, আমি এটাকে কন্ট্রোল এন্টার করে দেখাবো, তাহলে জিনিসটা তোমরা দেখতে হবে। দেখতে পাচ্ছ এখানে আই ব্লিঙ্কিং হচ্ছে প্লাস লিপসিংও চলছে। তো এই সেম পদ্ধতিতে তোমরা বানিয়ে নিতে পারবে। তো গাইজ আজকের ভিডিও এটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এরকম টাইপের কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা আইডিয়াস আমাকে দিতে পারো যে নেক্সট কোন টপিকের ওপর ভিডিওস বানাবো, সেরকম আইডিয়াসও কমেন্টে জানাতে পারো।